সেদিন ওই রাত ছিল যেদিন তোমরা সবাই মিলে আমার মাকে মেরেছিলে, আর আজ এই রাত যেদিন আমি তোকে মারবো। আজও আকাশে সেই রশ্মি, বাতাসে সেই উন্মাদনা, জীবনে ও মৃত্যুর সেই তাণ্ডব। সেই তাণ্ডব আজ আমি করব। তোকে মেরে নিজের মায়ের মৃত্যুর প্রতিশোধ নেব। আমার প্রতিশোধের পালা শুরু হয়ে গেছে। যা, এবার নিজের কুকর্মের হিসাব মিটিয়ে দে। জয় ভোলানাথ। মা, আজ আমি তোমার দ্বিতীয় খুনকে শেষ করলাম। আজ আমার দ্বিতীয় প্রতিশোধ নেওয়া পূর্ণ হবে। জয় ভোলানাথ। বিক্রম, বিক্রম! ডক্টর, ডক্টর তাড়াতাড়ি, ডক্টর এমার্জেন্সি, প্লিজ চেক হিম। যদি এই মৌমাছিটার কিছু হয়ে যায় তাহলে ওর বউ অবন্তিকা কাউকে ছাড়বে না। এনার মাথা দিয়ে তো রক্ত বেরোচ্ছে। কিছু বলুন ডক্টর। ডাক্তারবাবু, কি হয়েছে এর? এ ভালো হয়ে যাবে তো? কিছু বলুন না। আই এম সরি, আপনি ওনাকে আনতে দেরি করে ফেলেছেন। ওনার মৃত্যু হয়েছে। হি ইজ ডেড। হ্যাঁ? কি? আজ আমার মায়ের দ্বিতীয় খুনিও শেষ হলো। হি ইজ ডেড? ও মারা গেছে? এটা কি করে হতে পারে? আপনি জানেন না কে? এ মা, মানে আমি বলছি যে এ বিক্রম মাহেশমতি, আমার বেস্ট ফ্রেন্ডের হাজবেন্ড। ও যখন জানতে পারবে ও তো আপনাকে ছাড়বে না। মানে আমি বলছি যে রকি, ও তো পুরো পাগল হয়ে যাবে। মারা যেতে পারে না। বড় মা, সামলাও নিজেকে। দেখুন, আমি এক্সামিন করেছি, এখন আমি কিচ্ছু করতে পারবো না। হি ইজ নো মোর। কত ভালো মানুষ ছিল, কত ভালো ভালো কাজ করেছে। মাহেশমতি, মাহেশমতি, অবন্তিকে ওকে ছাড়া কি করে থাকবে? ও তো আপনাকে
আমি বলতে চাইছি ও তো মরে যাবে রকি। সামলাও নিজেকে বড় মা, বাড়িতে সবাইকে ইনফর্ম করতে হবে। আমাদের ওনার শেষকৃত্যের ব্যবস্থা করতে হবে বড় মা। রকি, তুমি বড় মাকে সামলাও, আমি বাড়িতে ফোন করে সবাইকে জানিয়ে দিচ্ছি। ওনাকে ভিতরে নিয়ে চলো। তুমি চিন্তা করো না, বিক্রমের শেষকৃত্য আমিই করব। যতক্ষণ না ওর শরীরকে আমি পুড়িয়ে দিচ্ছি ততক্ষণ আমি কোথাও যাব না। 8 জন ছিল, 2 জন গেল, 6 জন রইল। খুব তাড়াতাড়ি সবার মৃত্যুর মন্ত্র পড়ব, এক এক করে সবাইকে শ্মশানে পাঠাবো। জানা গেল মৃত্যুর কারণটা কি? পার্টিতে অনেক খেয়ে ফেলেছিল, বোধহয় পিছলে গেছিল। মাথায় এত জোর আঘাত লাগলে কেউ আর বাঁচে না। বিক্রমকে যখন পুল থেকে বার করা হয়েছিল তখন ওর গলাতে গরুর কবজটা তো ছিল না। তার মানে নাগটা প্রথমে ওর গলা থেকে কবজটা বার করেছে আর তারপরে বিক্রমকে মেরেছে। মনে হচ্ছে এটা ওই নাগেরই কাজ। মুখাগ্নি তোমায় করতে হবে। তাহলে তো ওই গরুর মণি রকিরও পড়ে থাকার কথা, কিন্তু আমি তো সেটা ওকে পড়ে থাকতে দেখিনি। দেখতে হবে, কিন্তু কি করে? আরে এটা এটা কি করলে তুমি? পেন চেক করছিলাম। শার্টে আই এম সো সরি। এক কাজ করো, তুমি শার্টটা খুলে দাও, আমি পরিষ্কার করে দিচ্ছি। স্মুথ, আই মিন শার্ট খোলানোর এটা খুব ভালোই আইডিয়া মিসেস নিকুঞ্জ। কি চেক করবে? বডি, মাসলস? ইউ নো হোয়াট, তোমার কাজ বাজ আমার ঠিকঠাক লাগছে না। ঠিক আছে, খুলো না। এক কাজ করো, সারা জীবন এই শার্টটাই পরে থাকো, পরে আমাকে বলো না যে দাগ যাচ্ছে না। আরে আরে শোনো, জাস্ট লিসেন। আরে ইয়ার কি করছিলাম তো আমি তোমার সঙ্গে। শার্টটাই তো চাই তোমার, এমন কি বড় ব্যাপার? নাও। এই কিছু মনে পড়ছে? তুমি আর আমি সেই প্রথম দেখা, যখন কেউ ছিল না, সেই সন্ধ্যেবেলাটা। যদি রকি আমাকে ছুঁয়ে ফেলে তাহলে আমার আসল রূপ প্রকাশ পেয়ে যাবে। রকি জেনে যাবে যে একজন নাগিন আমি। রকি তো আমাকে ছুঁলো, কিন্তু আমার কিছু হলো না কেন? গ্যারেজের সেই সন্ধ্যাটা আমি কখনো ভুলবো না।